রাধে রাধে, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। এখন বানাচ্ছি গোলা রুটি, আর সোনা গোলা রুটি খেয়েই স্কুলে যাবে। তো সোনার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জেঠুর অপেক্ষা করছে যে কখন জেঠু নিতে আসবে। তো জেঠুর সঙ্গে ও স্কুলে যাবে। আর একজন দাদার জামা পরে দাদা হয়েছে। তো তুমি যে বলছিলে আমি দাদা হয়েছি, তুমি আমাকে বলছিলে না তুমি দাদার জামা পরে দাদা হয়েছো। হ্যাঁ, জাম ঠিক করেছে। কে ঠিক করেছে? বাবা ঠিক করেছে। ও, দাদা দুষ্টু করেছে। কি দুষ্টু করেছে দাদা? জাম পেলে। কি দুষ্টু করেছে? জাম পেলে ভেঙে গেল। ভেঙে গেল? হ্যাঁ। তাই? হ্যাঁ। ঠিক আছে, চলো ঘরে চলো। দুপুর বেলার জন্য রান্না করব বলে চলে এসেছি রান্নাঘরে। আর গতকাল এই মোচা বানিয়ে রেখেছিলাম, তো মোচাটা একটুখানি সিদ্ধ করে নিয়েছি। তারপরে বাড়ির পুঁই শাক, তো বাড়ির পুঁই শাক রান্না করব। এখানে আলু ভাজা করছি, আর এই যে ভাত বসিয়ে দিয়েছি। দেখি তুমি কোথায় কোথায় লিখেছো। হাতে লিখেছো? আর কোথায় লিখেছো? ওখানে লিখেছো? হ্যাঁ। আর হাত দেখি। ই বাবা, এটা লিখিনি। এটা কে লিখেছে? বাবা লিখেছে। আর ওপাশে ওই হাতটা দেখাও। কি অবস্থা! মনে লিখবে। কোথায় লিখবে? বাবা লিখেছে। আর এই যে উনি বলছেন যে এইগুলো মুছবে না, সোপ মাখবে না, সোপ মাখলে উঠে যাবে। ওই যে হ্যাঁ, বলছে এইগুলো এবিসি। এবিসি। হ্যাঁ, দেখি দাও, ওই হাতটা দাও। পায়ের অবস্থাটাও আপনাদের দেখালাম না, পরে স্নান করানোর পরে দেখাবো। এগুলো লিখবে না। কি এই পায়ের অবস্থাটা দেখুন কি করেছে। তোমার দেখো। না, আমার গায়ে লিখবে না, এগুলো আবার সোপ দিয়ে তুলতে বারণ করছে। রান্নাবান্না করে ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গেছে। আজ রান্না করেছি পুঁই শাক, মোচা ঘন্ট, আর কচুরমুখী সবজি, আর অ্যাভোকাডো। তো এটাই ভগবানকে ভোগ নিবেদন করেছি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার কিছুক্ষণ পর সোনা স্কুল থেকে বাড়ি এলো। বাড়ি আসার পর সোনাকে খাইয়ে দাইয়ে তারপরে আমরা চলে যাচ্ছি এখন কুমনে। আজ আমরা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি, আর পাশেই ছিল টার্গেট। অনেক দিন হয়ে গেল টার্গেটে আসা হয়নি। অবশ্য কিছু নেওয়ার নেই এখান থেকে। তোমার বই পড়া হয়ে গেছে? হ্যাঁ, বলছিলাম বই নিয়েছো? দাও, ওটা দাও, আমার হাতে দাও, পড়ে যাবে। তো এদের পড়া হয়ে গেছে, এরা এখন বাইরে খেলা করছে। ঋষভের হয়নি, তো ঋষভ আসবে। সাবধানে, পড়ে যাবে না যেন। তুমি দিদির সঙ্গে দৌড়াও। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো আমরা এক্ষুনি বাড়িতে এলাম। সোনা মেল বক্স চেক করছে। ও মা, এসো। ও, ব্যাগ ধরেছো তুমি? দাদার ললিপপও নিয়েছো? ভাল লাগছে, কিন্তু দুটো ললিপপ একসঙ্গে খাওয়া যায় না, একটা খেতে হয়। চলো, দাও আমার কাছে দাও। চলো চলো চলো। তাই? তো কুমন থেকে বাড়ি এসে সন্ধে দেওয়া হয়ে গেছে। সোনাই সন্ধে দিয়েছে, আমি এখন দুধ জল দিয়ে দিচ্ছি। সোনা দুধ খাবে রাত্রিবেলা। তো
তো বন্ধুরা রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, থালা বাসনগুলো মেজে নেবো। আজকে দুপুরবেলা কি হয়েছে বলুন তো, দুপুরবেলা থালা বাসনগুলো আজ মেজে রাখিনি, কারণ বিকালবেলা কুমন ছিল তো ওই জন্যে আর মাজা হয়নি। আর এটা তো রাত্রিবেলা দুধ জাল দিয়েছিলাম, আর আমার ছেলে খেয়ে দিয়ে ও ঘুমিয়ে পড়েছে। তো আমার মেয়েটাকে একটুখানি দুধ জাল দিয়ে ওকে দুধ দিয়েছি, ও দুধ খাচ্ছে। আজকে মেয়েকে নিয়ে যখন কুমনে গেছিলাম বিশাল মাথা ব্যথা করছিল। কুমনে মনে হচ্ছে কি যদি একটুখানি শুতে পারতাম বেশ ভালো হতো, এতটাই মাথা ব্যথা করছিল। মাঝে মাঝে হয় রাত্রিবেলা ঘুম কম হলে মাঝে মাঝে বিশাল মাথা ব্যথা করে। বাড়ি আসার সঙ্গে সঙ্গে কি বলবো, আধ ঘন্টা মতন একটুখানি শুয়ে নিয়েছি, চোখটা বন্ধ করে সোফার মধ্যে শুয়েছি, মাথা ব্যথাটা অনেকটাই কমে গেছে। তো এই থালা বাসনগুলো মেজে নেবো, মেজে নেওয়ার পরে আজ আবার মাথায় তেল মাখবো। কি তুমি শাড়ি পরেছো? তাই? আমার মেয়ে কি করেছে বলুন তো, জামা পরেছে, জামাটা উল্টো করে মাথার উপরে ঘোমটার মতন দিয়ে রেখে দিয়েছে। তা বলছে কি শাড়ি পরেছি। আমার হাতে এঁঠো না থাকলে আমি আপনাদেরকে দেখাতাম। সেই কসবাইটটা মনে হয় একদম নিচে পড়ে গেছে, এত থালা বাসন। আমি এবার সেই কসবাইটটা তুলবো কি করে বলুন তো, একদম নিচে পড়ে গেছে সব। এই বাসনগুলো এখন না সরালে কসবাইট পাওয়া যাবে না। আর এটা দিয়ে তো সব বাসন মাজা যায় না, ওটা হলে বেশ সুবিধা হয়। পাবো আমি খুঁজে দেখি। অবশেষে কসবাইটটা পেলাম। তো চলুন থালা বাসনগুলো মেজে নিই। আর এই থালা বাসন মাজা দেখলে অনেকেই কমেন্ট করবেন যে আমাদের ডিশ ওয়াশার আছে কিনা। তো আমার ডিশ ওয়াশার আছে, কিন্তু ডিশ ওয়াশার যেহেতু নষ্ট, ওই জন্য আমি হাতেই থালা বাসন মাজি। বিয়ের পর থেকে একদিনও আমি ডিশ ওয়াশার ইউজ করিনি। কি বলবো, আপনাদেরকে আগেও বলেছি আমাদের রান্নাঘরটা ঠিক করতে হবে। জানি না সোনার বাবা কবে রান্নাঘর ঠিক করবে। যখন রান্নাঘর ঠিক করবে তখন একেবারে ডিশ ওয়াশারটা ঠিক করে নেবে। ওই জন্য এখন আর ডিশ ওয়াশারটা ঠিক করা হয় না। ভবিষ্যতে যদি কখনো রান্নাঘর ঠিক করে তখন ডিশ ওয়াশার ঠিক করা হবে, আর ওতেই থালা বাসন মাজবো ভবিষ্যতে। সে ভবিষ্যৎ কবে হবে সেটা মানে বলতে পারছি না। আর ভবিষ্যতের কথা আগে থেকে তো বলা যায় না, না? যখন আমার মেয়ে আরো ছোট ছিল তখন খুব অসুবিধা হতো। কখনো কখনো এমনও গেছে যে রাত্রিবেলা আমি রান্নাঘর পরিষ্কার করে থালা বাসন মেজে আমি ঘুমাতে পারিনি। তখন হয়তো রান্নাঘরটাও ওরকম ছিল, বাসনগুলো ওই রকমভাবে রেখে এতটাই কান্না করতো যে ওকে ঘুম পাড়াতে নিয়ে যেতে হতো। এখন একটুখানি মানে বড় হয়েছে, 2 বছর, এই 3 বছর হতে যাবে। তা বলতে পারেন একটু বোঝে যে মা আমি এগুলো মেজে নিই, একটুখানি পরিষ্কার করে নিই, তারপরে তোমাকে ঘুম পাড়াতে নিয়ে যাব, বললে বোঝে। তো বন্ধুরা আমার থালা বাসন মাজা হয়ে গেছে, এখন এই যে রান্নাঘরটা মুছে নিচ্ছি। রান্নাঘরটা মুছে কালকে সকালবেলা যা যা রান্না করব সেটা একেবারে গুছিয়ে রেখে দেবো, তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করতে আমার সুবিধা হবে। কালকে আবার আমার এক জায়গায় যেতে হবে, ওই জন্যে আজকে রাত্রিবেলা যদি একটুখানি সকালবেলার জন্য গুছিয়ে রেখে দিই তাহলে সুবিধা হবে। আজকে সকালবেলা বড়দাদের বাড়ি থেকে, মানে বড়দা সকালবেলা আজ এই লঙ্কাগুলো দিয়ে গেছে।
তো বড়দাকে ফোন করে বলা হয়েছিল যে আমাদের লঙ্কা শেষ হয়ে গেছে, ওই জন্যই এই লঙ্কাগুলো দিয়ে গেছে। আর এই লঙ্কাগুলোর বোটাগুলো এখন ছাড়িয়ে দেবো, তারপরে এই যেরকম ফাঁকা ফাঁকা যে পাত্রগুলো আছে না, এই পাত্রের মধ্যে রেখে দেবো, তাহলে ভালো থাকবে আমার মনে হচ্ছে। প্লাস্টিকের মধ্যে থাকলে কি হয় বলুন তো, পচে যাচ্ছে, ওই জল বসে বসে পকে যাচ্ছে। হ্যাঁ দাঁড়াও মা, আমি আসছি, আমার হয়ে গেছে। একটার পর একটা মানে কাজ লেগেই থাকে, কাজের শেষ নেই। ভাবলাম এই লঙ্কাগুলো ছাড়ালে আর কোনো কাজ নেই, কিন্তু কালকে সকালবেলার জন্য গোছাতে হবে। তারপরে এই জামা কাপড় আছে, জামা কাপড়গুলো গোছাতে হবে। আপনারা কারা কারা এরকম লঙ্কার বোটা ছাড়িয়ে রেখে দেন অবশ্যই জানাবেন। আগে ছোটবেলায় আমি লঙ্কাই খেতে পারতাম না, লঙ্কা যে সবজিতে দিত সেই সবজি যদি আমাকে খেতে দিত, সেই লঙ্কা খেয়ে মানে লঙ্কা দেওয়া সবজি খেয়ে আমি উঠানে দৌড়াদৌড়ি করতাম, এতটা আমি লঙ্কা খেতে পারতাম না। আর এখন আমি সেই মানুষ, আমি এরকম কাঁচা কাঁচা লঙ্কা খাই। দেখো মা, বিয়ের আগে এক ফোঁটা লঙ্কা খেতে পারতাম না, আর এখন অভ্যাস হয়ে গেছে। ব্ল্যাক দেখবে, যে ব্ল্যাক কি কালার দিস না, হোয়াট কালার ইজ দিস? হ্যাঁ অরেঞ্জ, আর এটা হচ্ছে রেড। তুমি পারবে না মা, তুমি ছিঁড়তে পারবে না, হাতে ব্যথা করবে। না তুমি পারবে না, তুমি তোমাকে আমার হেল্প করতে হবে না, আমি পারবো। তো বন্ধুরা, এই যে লঙ্কার বোটা ছাড়ানো হয়ে গেছে, তো এতটা লঙ্কা হয়েছে আমাদের 1 মাস তো যাবে মনে হচ্ছে। এই 2টো করে লঙ্কা দিই, আর যদি কচু টচু রান্না করি ওর মধ্যে 7-8টা মতন লঙ্কা দেওয়া হয়। আর ভাবছি সকালবেলা কি রান্না করব, ফ্রিজ খোলার পরে মানে ভেবেই পাই না যে কি রান্না করব, কারণ একই রকম সবজি, ওই লাউ, তারপরে যা যা হচ্ছে বাড়িতে, শিম আছে, শিমটাতেই নতুন হচ্ছে, তারপরে আর কি ওই ঝিঙে এই প্রথম হলো, একটা হয়েছে, আর ওই কি যেন বলে পরলা, অনেকে ধুন্দুল বলে, ওই আছে। একই রকম সবজি প্রত্যেকদিন রান্নাও করতে ইচ্ছা করে না। আবার সোনার বাবা বলেছে যে যেহেতু এখন বাড়িতে সবজি হচ্ছে, এখন আর বাজারঘাট করবে না, যা হচ্ছে ওই তাই মানে রান্না করতে। তো একরকম সবজি প্রত্যেকদিন ভালোও লাগে না। তো দেখি কালকে কি রান্না করি। আজকে শুধু চিন্তা করি যে সকালবেলা কি রান্না করব। সকালবেলা যদি চিন্তা করতে বসি যে কি রান্না করব, তাহলে টাইম চলে যাবে। তো এই যে লঙ্কাগুলো এবার ফ্রিজে রেখে দিই। তো বন্ধুরা, আগের দিন মন্দিরে গেছিলাম, এই শাড়িটাই পরে গেছিলাম। এটা মনে হয় আমার বিয়ের প্রথম বছর না দ্বিতীয় বছর পুজোতে কিনে দিয়েছিল শ্বশুরবাড়ি থেকে। এটা হচ্ছে কি জানো, কাঞ্জিবরম শাড়ি। এই যে দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমি রোদে দিয়েছিলাম, আর প্রত্যেকটা শাড়ি যখনই পরি তখনই ধুয়ে দিই, না হলে রোদে দিই। এই কাঞ্জিবরম শাড়ি তো ধোয়া যাবে না, ওই জন্য রোদে দিয়েছিলাম। এই যে শাড়িটার ডিজাইনটা খুবই সুন্দর। আর আমার বিয়ের সময়, তখনকার সময় এই শাড়িগুলো খুব উঠেছিল। এই যে এই শাড়ি আমার কাছে 3টে আছে, তা একটা হচ্ছে আমার মায়ের শাড়ি, আর একটা, আর 2টো হচ্ছে আমার নিজের শাড়ি। আর শব্দ শুনতে পাচ্ছেন, আমার মেয়ে শব্দ করছে। কি দুষ্টুমি করবে? কি দেখবে? বুনু দেখবে? তোর বুনু কয়দিন ধরে বুনু বুনু করছে, আমি বুঝতে পারছি না বুনু বুনু করছে কেন। বুনু দেখবে, কি হচ্ছে কি জানি, শুধু বলছে বুনু। আচ্ছা তোর বুনু কই? তুই তো সব থেকে ছোট, তোর আবার বুনু কে? বুনু, বুনু দেখবে। মনে হয় কার্টুন টাটুন দেখে, পুতুল টুতুল দেখে, ওই জন্যই মনে হয় ওখান থেকেই শিখেছে যে বুনু। তুমি জল খেয়েছো? তো এগুলো ভাজ টাজ করে রেখে দি, একেবারে তুলে রেখে দেবো। এখন যদি না তুলি, কালকে সকালবেলা সারাদিনের মধ্যে মানে কি বলবো, চোখের সামনে পড়ে থাকবে, কিন্তু ভাজ করার মানে সময় হবে না। এই যে চেয়ার নিয়ে চলে এসেছে।
বন্ধুরা অবশেষে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেল, হাতে চিরুনি আর এই যে তেল, একটুখানি তেল মাখবো, নাহলে হচ্ছে না। শ্যাম্পু করার পরে তেল মাখিনি দুদিন, মনে হয় ওই জন্যই মাথা ব্যথা করছিল। তেলটা মেখে নি, তাহলে একটুখানি ভালো লাগবে। আর শ্যাম্পু করার পরে আমার মানে চুলে তেল দেওয়ার পরে এত চুল উঠছে, জানি না কেন এতটা চুল উঠছে। কি জানো, আপনারা বলেছিলেন আদিবাসী তেলও নাকি অতটা ভালো না, ওই জন্য কারোর উপরে ভরসা করা যায় না। এই তেল মাখবো কি ওই তেল মাখবো, মানে বুঝতে পারি না। তো চলুন এই যে তেল মেখে নি। তো বন্ধুরা তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ব্লগে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব। বাই বাই, গুড নাইট। দেখা হবে একটা নতুন ব্লগে। কি ছিঁড়ে গেল? ওটা ছিঁড়ে গেল, আর ঠিক করে দেবো।